নিশ্চুপপুর গ্রাম। এই গ্রামে সূর্য অস্ত যায়, কিন্তু রাত আসে না। আর যে একবার অন্ধকার দেখেছে, সে আর আগের মতো মানুষ থাকে না। তো চলো গল্পে যাই। নিশ্চুপপুর গ্রাম। বাংলার এক প্রত্যন্ত অঞ্চলে ছিল এক গ্রাম, নাম নিশ্চুপপুর। দিনে গ্রামটা একদম সাধারণ, ধান ক্ষেত, কাঁচা রাস্তা, পুকুর, তালগাছ। কিন্তু সূর্য ডোবার পর এই গ্রাম আর সাধারণ থাকে না। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন হরর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওতে। কোনো কুকুর ডাকে না, ঝিঁঝি পোকাও থেমে যায়, এমনকি বাতাসও যেন নিঃশ্বাস নেয় না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, রাত 12টার পর গ্রামের মাটির রাস্তা দিয়ে কারো হেঁটে যাওয়ার শব্দ শোনা যায়, কিন্তু কাউকে দেখা যায় না। ভাঙা স্কুল ঘর। গ্রামের একপাশে ছিল একটা পুরনো প্রাইমারি স্কুল। 20 বছর আগে বন্ধ হয়ে গেছে। লোকেরা বলে শেষ শিক্ষক মহেশ মাস্টার এক রাতে স্কুলে থেকেই গিয়েছিলেন। পরদিন সকালে স্কুল ঘরের দরজা খোলা, আর ভেতরে শুধু একটা কথা চক দিয়ে বোর্ডে লেখা, ওরা এসেছে। তারপর থেকে রাত হলেই স্কুল ঘর থেকে শোনা যায় চক লেখার শব্দ, খালি পায়ে হাঁটার আওয়াজ, শিশুদের ফিসফাস, কিন্তু ভেতরে কেউ থাকে না। মাঝরাতের ডাক। রাত ঠিক 2:17 গ্রামের প্রায় প্রতিটা বাড়ির দরজায় একটা ডাক আসে, খুলে দাও। ডাকটা পরিচিত লাগে, মায়ের গলা, বাবার গলা, মাঝে মাঝে মৃত মানুষের গলা। গ্রামের নিয়ম একটাই, রাতে দরজা খোলা যাবে না। যে খোলে সে আর আগের মতো থাকে না। হারিয়ে যাওয়া রমেন। রমেন ছিল গ্রামের সবচেয়ে সাহসী ছেলে। সে বিশ্বাস করত না ভূতে। এক রাতে সে দরজা খুলেছিল। পরদিন সকালে রমেন বাড়িতেই ছিল, কিন্তু সে আর কথা বলতো না। সে শুধু সারা দিন দেওয়ালের দিকে তাকিয়ে থাকত আর ফিসফিস করে বলতো, ওরা এখন আমার ভেতরে। 3 দিনের মাথায় রমেন নিখোঁজ হয়ে যায়। শুধু পাওয়া যায় স্কুল ঘরের বেঞ্চে খোদাই করা লেখা, আমরা সবাই এখানে। পুকুর পাড়ের ছায়া। নিশ্চুপপুরের মাঝখানে এক পুরনো পুকুর। রাতে চাঁদের আলো পড়লে পানির ভেতর দেখা যায় অনেকগুলো ছায়া, যারা দাঁড়িয়ে থাকে পানির নিচে। লোকেরা বলে ওগুলো সেই সব মানুষ যারা রাতে দরজা খুলেছিল। সত্যিটা কি? এক বৃদ্ধ একদিন বলে, 20 বছর আগে এই গ্রামে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এক রাতেই 12টা শিশু নিখোঁজ হয়েছিল। তাদের শেষ দেখা গিয়েছিল স্কুল ঘরে। গ্রাম লুকিয়ে ফেলেছিল সত্যি, আর সেই অপরাধী গ্রামটাকে বানিয়েছে অভিশপ্ত। শেষ রাত। আজও নিশ্চুপপুর আছে, মানুষ আছে, বাড়ি আছে, কিন্তু রাত নামলেই গ্রামটা। যদি আপনাদেরকে ভৌতিক গল্প ভালো লেগে থাকে, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।